মহেশখালী চ্যানেল পাড়ি দিয়ে যাচ্ছি সাগরদুহিতা কক্সবাজারের সবচেয়ে বড় দ্বীপ মহেশখালীতে। প্রিয় দর্শক, এই অভিযানে আপনিও সঙ্গী আমার। মহেশখালী চ্যানেল পাড়ি দিয়ে যাচ্ছি সাগরদুহিতা কক্সবাজারের সবচেয়ে বড় দ্বীপ মহেশখালীতে। সাগর ঘেঁষা সেই দ্বীপে শুনেছি ঐশ্বর্যের শেষ নেই। আজকের অভিযাত্রা সেই ঐশ্বর্যের খোঁজেই। প্রিয় দর্শক, এই অভিযানে আপনিও সঙ্গী আমার। দ্বীপটির দক্ষিণ পশ্চিম দুদিকেই বঙ্গোপসাগর। পূর্ব দিকটায় দ্বীপকে মূল ভূখণ্ড কক্সবাজার থেকে আলাদা করে রেখেছে মহেশখালী চ্যানেল। মহেশখালী চ্যানেল পাড়ি দিলে কক্সবাজার সদরের মাত্র ৭ কিলোমিটার উত্তর পশ্চিমে এই মহেশখালী দ্বীপ। ভাটার সময় পানি সরে গেলে নৌযান থেকে নেমে এভাবেই নৌকা বিছানো সেতুপথ পাড়ি দিয়ে পৌঁছতে হয় মহেশখালীর জেটি ঘাটে। এখানকার প্রতিদিনের চালচিত্র জোয়ার ভাটার নিয়মে বাঁধা। তবে জোয়ারই হোক কিংবা ভাটা, বড় বড় ফিশিং ট্রলার আর ছোট ছোট সাম্পানের কোনো কমতি নেই এখানে। কোনোটায় মাছের চালান, কোনোটায় যাত্রী পারাপার। অসংখ্য নৌযানের আসা যাওয়া আর সাগর নির্ভর মানুষের কর্মকোলাহলে নিত্যমুখর মহেশখালীর এই ঘাট। জোয়ারের নোনা পানি পেয়েই এ দ্বীপের পাড় জুড়ে গড়ে উঠেছে নোনাবনের সবুজ বেষ্টনী। উপকূলীয় এ বন পাহারাদারের মতো ঝড়ঝঞ্ঝা জলোচ্ছ্বাস থেকে দ্বীপকে বাঁচায়। বাংলাদেশের অন্য সব দ্বীপের সাথে এই মহেশখালী দ্বীপের তফাৎটা ভূবৈচিত্র্যে। মহেশখালী দ্বীপটাকে কে বানিয়েছে জানেন? ভূমিকম্প। ৪৫০ বছর আগেও মহেশখালী ছিল মূল ভূখণ্ডেরই অংশ। প্রবল ভূপরিবর্তন এটিকে দ্বীপে পরিণত করেছে ১৫৬৯ সালে। প্রবল ভূপরিবর্তনের কারণেই এ দ্বীপের বুক জুড়ে অগুন্তি পাহাড় টিলা।
বেশিরভাগ পাহাড় টিলা দ্বীপের মাঝখানে আর পূর্ব উপকূলে। পাহাড় টিলাগুলো চট্টগ্রাম পর্বতশ্রেণীরই বর্ধিতাংশ। টিপাম স্যান্ডস্টোনের এসব পাহাড় উচ্চতায় 61 ফুট থেকে শুরু করে 268 ফুট পর্যন্ত। এই মহেশখালী ছাড়া পাহাড় আছে এমন দ্বীপ বাংলাদেশে আর নেই। টারশিয়ারি যুগের সারি সারি পাহাড়ি দ্বীপে একমাত্র পাহাড়ি দ্বীপ হিসেবে মহেশখালী এমনিতেই আকর্ষণীয়। সেই আকর্ষণ আরও বেড়েছে আদিনাথ মন্দিরের কারণে। নামকরা এই তীর্থস্থানে দূর দূরান্ত থেকে পর্যটক ও হিন্দু পুণ্যার্থীরা আসে বলে দ্বীপের রাখাইন তাঁতশিল্পীরা সাজিয়ে বসেছে বাহারি তাঁতপণ্যের পসরা। মূল মন্দিরটি উঁচু মৈনাক পাহাড়ের চূড়ায়, উঠতে হয় সিঁড়ি বেয়ে। আদিনাথের এই মন্দিরে ফাল্গুন মাসের শিব চতুর্দশীতে আদিনাথের মেলা হয়। মেলা ছাড়াও বিভিন্ন পূজা পার্বণ উৎসবে ভক্তরা এখানে নিবেদন করে হৃদয়ের অর্ঘ্য। মৈনাকচূড়ার এই আদিনাথ মন্দিরে আরাধনা হয় দেবতা শিবের। শিবের আরেক নাম মহেশ। বলা হয় মহেশের নাম থেকেই নাকি এ দ্বীপের নাম হয়েছে মহেশখালী। পাহাড়টিলা ও সমতল ভূমির সমবায়ে গড়ে ওঠা এই দ্বীপ আয়তনে ৩৬২ বর্গ কিলোমিটার। মৈনাক পাহাড়ের পাশের টিলায় নজর কাড়ে সিংহমূর্তি সম্বলিত চমৎকার এক জাদি। স্থাপত্য, ভাস্কর্য ও চারুকলার মিশেলে গড়া বৌদ্ধ জাদিও এ দ্বীপের অন্যতম আকর্ষণ। এ দ্বীপের পাহাড় টিলার পাদদেশে আবাদি জমি প্রায় ৫,৩০০ হেক্টর। আবাদযোগ্য জমির অনেকটা জায়গা দখল করে আছে চমৎকার সব পানির বরজ। ম্যাগনোলিওপসিডা শ্রেণীর পাইপারেসি পরিবারভুক্ত এই পান গাছের বৈজ্ঞানিক নাম পাইপার বেটেল। পান চাষিদের আরেক নাম বারুই। ওদের যত্নে নাজুক পান গাছ বেড়ে ওঠে আলো ছায়ার মাঝে। এক এক জায়গায় পানির স্বাদ এক এক রকম, কোনোটা ঝালঝাল, কোনোটা মিষ্টি। মহেশখালীর পাহাড়ি উপত্যকায় জন্মানো এই পান মিষ্টি।
দ্বীপ হলেও আয়তনে বড় বলে মহেশখালী উপজেলা জনপদ হিসেবে স্বীকৃতি পেয়েছে ১৯৮২ সালে। বসবাস সাগরের ধারে, ঝড় ঝঞ্ঝা জলোচ্ছ্বাস নিত্যসঙ্গী। তবু বাঙালি জীবন ঘরানার চিরন্তন স্নিগ্ধতা এখানে মাধুরী বিলায় অষ্টপ্রহর। সাতটি ইউনিয়নে বিভক্ত এই দ্বীপ উপজেলায় ২৫টি মৌজা আর ১৭০টি গ্রাম। গ্রাম প্রধানী দ্বীপে ঘরকন্যা সাজিয়েছে প্রায় ২.২ লাখ বাসিন্দা। এই দ্বীপের পেশাজীবীদের মাঝে ২৩ ভাগের জীবন ছড়িয়ে আছে কৃষিকাজের সাথে। বাঙালিদের পাশাপাশি এই দ্বীপে নীড় গড়েছে রাখাইন নৃগোষ্ঠীর ৫০০রও বেশি পরিবার। প্রায় ২৫০ বছর আগে মায়ানমারের আরাকান থেকে দেশান্তরী হয়ে আসা এই রাখাইনরা এখানে বাস করছে বংশ পরম্পরায়। দ্বীপের সমতলের একঘেয়েমি যেমন কেটে গিয়েছে পাহাড়ের বিন্যাসে, এখানকার রাখাইনরাও তেমনি বৈচিত্র্যের রং ঢেলেছে জনজীবনে। মঙ্গোলীয় জাতিধারার রাখাইনরা পোশাক, রীতিনীতি, ভাষা, সংস্কৃতি, খাদ্যাভ্যাস সব ক্ষেত্রেই কম বেশি স্বতন্ত্র। সহজ সরল রাখাইন শিশুরা উচ্ছল খুব, ভাব জমতে তাই সময় লাগে না। থাসিংনুর মতো সব রাখাইন নারীরই দিনের অনেকটা সময় কাটে রাহে নামের চরকা আর থে নামের সুতা নিয়ে। নিজস্ব তাঁতে ওরা বাহারি সব কাপড় বনে বংশ পরম্পরায় পাওয়া জ্ঞান আর সৃজনশীলতার মিশেলে। রাখাইনদের কিয়াং নামের এই উপাসনালয় ইন্দো-চীন স্থাপত্যশৈলীতে তৈরি। মণ্ডপের কেন্দ্রে সিদ্ধার্থ গৌতমের বিগ্রহ, সামনে পঞ্চবর্গীয় শিষ্য, দুই কোণে দাঁড়িয়ে দুজন স্বর্গীয় দেবরাজ। বুদ্ধমূর্তিগুলো কোনোটা পিতলে তৈরি, কোনোটা স্বর্ণ খচিত। প্রাণীর অর্ঘ্যে সাজানো এই দেবালয় বর্ণাঢ্য রাখাইন জীবন সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ।
বৌদ্ধ উপাসনালয়ের ধারে কাছেই থাকে একটি দুটি জাদি নামের স্মৃতিস্তূপ। বুদ্ধ অনুসারী ধর্মগুরু আর বিশেষ ব্যক্তিদের স্মৃতির স্মরণে তৈরি এই জাদি শিল্প সৌকর্যে দারুণ দর্শনীয়। প্রকৃতিপ্রেমীদের জন্য আদর্শ এক জায়গা মহেশখালীর এই ঝাউবন। সাগর আর ঝাউবিথি এখানে যেন আপন মনে গান গায় এক সুরে। সাগরের সৌহার্দ্রে কত না ঐশ্বর্য মহেশখালীর বুকে। ঐশ্বর্যের এই দ্বীপ কক্সবাজারের মুকুটে যেন দীপ্তি ছড়ানো এক রত্ন। এমন অনেক রত্ন জনপদের সমবায়ে এত ঐশ্বর্যময়ী এ আমার বাংলাদেশ।